ভগবানের নামে মানুষ বলি দেওয়ার প্রথা ছোটবেলা থেকেই ঘৃণা করত তিন। কিন্তু এক কালী পুজোর দিনে যখন তারই এক বন্ধুকে বলি দেওয়া হয় তখন থেকেই তার ভগবানের উপর বিশ্বাস উঠে যায়। সে ভগবানকেই ঘৃণা করতে শুরু করে। এদিকে তার অজান্তেই তার উপর নজর রাখছিল শিব পার্বতী। তখন শিব পার্বতীকে বলে, যেই নাস্তিককে একদিন আস্তিকে পরিণত করব আমি। এখন এটাই দেখার পালা, যেই তিন তাদের ভগবানকেই ঘৃণা করত সেই তিনই কিভাবে পরবর্তীতে শিবের পরম ভক্ত হয়ে ওঠে। চলুন তাহলে আর দেরি না করে মূল গল্পে যাওয়া যাক। মুভির নাম কান্নাপ্পা। শুরুতেই আমাদেরকে দেখানো হয় স্বর্গলোক থেকে পৃথিবী দর্শন করছিল শিব এবং পার্বতী। কি একটা দেখে যেন তারা অনেক বেশি খুশি হয়ে যায়। তখনই আমাদেরকে দেখানো হয় পৃথিবীতে পাহাড়ে ঘেরা ছোট্ট একটা গ্রাম। সেই গ্রামেই দুটি মেয়ে নেচে গিয়ে শিবের আরাধনা করছে, আর পুরো গ্রামবাসীও তখন ভক্তি ভরে সেটা উপভোগ করছিল। আসলে তাদের প্রতি এত ভালোবাসা দেখেই শিব এবং পার্বতী মুগ্ধ হয়ে যায়। এরপর দেখানো হয় তারা দুজনে মিলে গুটি খেলতে থাকে। খেলায় যখন পার্বতী জিতে যায় তখন তাকে উপহার হিসেবে শিবের কাছে শিব কিছু চাইতে বলে। তখন পার্বতী তাকে বলে যে তার আগের দেওয়া আশীর্বাদই তো এখনো পূরণ হয়নি, তাহলে নতুন করে সে আর কি বা চাইবে তার কাছে। তখন শিব বলে যে কোন আশীর্বাদ দিতে সে ভুলে গিয়েছে। পার্বতী তখন জানায় শ্রীকাল এবং হস্তি তিনজনই শিবের ভক্তিতে তাদের প্রাণ সঁপে দিয়েছিল, আর শিব কথা দিয়েছিল যে সে তাদের নামে প্রসিদ্ধ তীর্থালয় নির্মাণ করবে। সেটি সে কবে করবে, এখনো কেন করেনি। তখন শিব তাকে জানায় যে এটা খুব তাড়াতাড়ি করা হবে এবং সেখানে পার্বতীরই পুজো করা হবে। সেখানে দর্শন করা পার্বতীর ভক্তদেরকে জ্ঞান, মুক্তি, প্রশান্তি সবকিছু পার্বতীকেই দিতে হবে। আর এই সময়টা খুব বেশি দূরে নয়, একদমই নিকটে, শুধু একটু অপেক্ষা। তাছাড়া সেই সময় বায়ুলিঙ্গকে সব মানুষও দেখতে পাবে আর পুজোও করতে পারবে। ইতিমধ্যে দুনিয়াতে একটি ছেলের জন্ম হয়েছে যে কিনা কয়েক যুগের মানুষকে উদ্ধার করবে। সেই ছেলেটা যুগের অন্ধকার মিটিয়ে সবাইকে আলো দেখাবে। পার্বতী তো এ কথা শুনে খুবই খুশি হয়ে যায় আর তার কাছে জিজ্ঞেস করে যে সে কার সম্পর্কে এমনটা বলছে। এ কথা শুনেই শিব খানিকটা হেসে দেয়। এখান থেকেই দৃশ্য পরিবর্তন হয়। আমাদেরকে তখন ছোট্ট একটা ছেলেকে দেখানো হয়। তীর ধনুক দিয়ে সে খুব সহজেই বড় গাছ থেকে একটা আম পেড়ে নেয়। তার নাম হলো তিন দারু। তিনের বন্ধুরা তখন তার অনেক প্রশংসা করতে থাকে। এই তিনের সবচেয়ে ভালো বন্ধুর নাম হলো কেতু। সে তাকে অনেক ভালোবাসে। তো তারা কথা বলতে থাকলে তখন হঠাৎ করে এই গ্রামের ঘন্টি বেজে ওঠে। সেই ঘন্টির দিকেই তখন সব বাচ্চাগুলো দৌড়ে যেতে শুরু করে। সেই সময় দেখানো হয় গ্রামের সবাই একটি জায়গায় সমবেত হয়েছে। এখানে একটি কালীর মূর্তিও আছে। এই জায়গার দায়িত্বে রয়েছে মালিমা নামের এক মহিলা, যে দেখতেও বেশ অদ্ভুত। এখানে বলে দেই, এই গ্রামের একটি রীতি রয়েছে। যখনই গ্রামে কোনো ঝামেলার আভাস পাওয়া যায় তখনই এই কালী মায়ের চরণে কারো না কারো বলি দেওয়া হয়। তাদের সবার বিশ্বাস যে যদি এই বলি দেওয়া হয় তাহলে তাদের দিকে ঘনিয়ে আসা বিপদ অচিরেই কেটে যাবে। এটা হলো একটা প্রাণের বিনিময়ে হাজার প্রাণ বাঁচানোর উপায়। এটাই তাদের থিওরি, আর এরকমই হয়ে আসছে অনেক বছর ধরে। আজকেও একজনের বলি দিতে হবে, এটা মালিমা সবাইকে জানায়। এরপরে সে তার হাতে একটা লেবু নেয়, তার সাথে রং মিশিয়ে দিয়ে বলে যে এটি যার গায়ে লাগবে তাকেই আজকে বলি দেওয়া হবে। সবাই তো এই কথা শুনে অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ কার যে জীবন আজকে যাবে কে জানে। স্বাভাবিকভাবেই কেউ তো আর মৃত্যুকে আলিঙ্গন করতে চায় না। তো মালিমা যখন লেবুটি ছুঁড়ে মারে তখনই বাচ্চাগুলো এদিকে আসছিল, আর দেখা যায় সেই লেবুটা গিয়ে সোজা লাগে কেতুর মাথায়। সাথে সাথেই তো তাকে ধরে নিয়ে আসা হয় কালীমার সামনে। আজকে তাকেই কালীর কাছে উৎসর্গ করা হবে। কিন্তু এর কারণে কেতুর মা তো তখন অনেক বেশি আকুতি মিনতি করতে থাকে, কারণ তার বাচ্চা ছেলেকে এভাবে মরে যেতে হবে এটা তো সে মেনে নিতে পারছিল না। এমনকি সে তো কেতুর জীবনের বিনিময়ে নিজের জীবনও দিয়ে দিতে চায়। কিন্তু তখনই মালিমা বলতে থাকে যে আজ কেতুর বলিই লাগবে, কারণ কালী তাকেই পছন্দ করেছে। সে ছাড়া অন্য কারো বলি দিলে কালী সন্তুষ্ট হবে না। দেখা যায় এর কিছুক্ষণের মধ্যেই কেতুকে বলি দেওয়ার জন্য সবকিছু রেডি করা হয়। যখন তিন তার বন্ধুর সাথে কি হতে যাচ্ছে এটা বুঝতে পারে তখনই তো সে তাকে বাঁচানোর জন্য দৌড় লাগায়। কিন্তু যতক্ষণে সে উপরে আসে ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেছে, কারণ ইতিমধ্যেই কেতু মারা গেছে। সেই সময় তিনের পায়ের নিচে এসে পড়ে তার বন্ধু কেতুর মালা, যেই বন্ধুকে সে অনেক বেশি ভালোবাসতো। এটা দেখেই তো সে স্তব্ধ হয়ে যায়। সে তখন ওই মালাটি তুলে নেয় আর বলতে থাকে যে এই কালীর পাথর কোনোদিনও ভগবান হতে পারে না। এটা যদি সত্যিই ভগবান হতো তাহলে সে কখনোই মানুষের বলি চাইতো না। এটা কোনো ভগবান না, এটা শুধুই একটা পাথর। এতটুকু বলেই তিন খুব কান্না করতে থাকে। এরপরই সে নিজের মায়ের সমাধির কাছে চলে যায়। সেখানে এসেই সে তার মাকে সবকিছু খুলে বলতে থাকে।
দেখা যায় কিছুক্ষণের মধ্যেই সেখানে তিনের বাবা চলে আসে এবং সে তিনকে অনেক করে বোঝাতে থাকে যে সে যেন দেবীমাকে অবিশ্বাস না করে, কিন্তু এতে লাভ কিছুই হয় না। ভগবানের উপর থেকে তিনের বিশ্বাস একদমই উঠে গেছে। তাই সে তখনই রেগে গিয়ে আকাশের দিকে লক্ষ্য করে একটা পাথর ছুঁড়ে মারে। সেটা আবার স্বর্গলোক থেকে ধরে ফেলে শিব। এটা দেখে পার্বতী শিবকে বলতে থাকে যে এই ছেলে তো এখন ভগবানেই বিশ্বাস করে না, সে তো একটা নাস্তিক হয়ে গেছে, তাহলে সে কিভাবে তার সবচেয়ে বড় ভক্ত হবে? তখন শিব তাকে বলে যে সে যেন শুধু দেখতে থাকে, কারণ এই জগৎ সংসারে সবকিছুই সম্ভব। সে যেন তিনকে একটু সময় দেয়, কিছু সময় পর সবকিছু ঠিক হয়ে যাবে। এভাবেই কেটে যায় 25টা বছর। তিনও এখন বড় হয়ে গেছে। একদিন তিনদের গ্রামের এক মহিলা তার বাচ্চাকে উঠানে রেখে ঘরের মধ্যে যায় কাজ করার জন্য। সাথে সাথেই দেখা যায় অনেক বড় একটি বাজ পাখি এসে সেই বাচ্চাটাকে নিয়ে উড়াল দেয়। এই ঘটনা দেখে তো কেউ বল্লম দিয়ে, আবার কেউ বা তীর দিয়ে সেটাকে ঘায়েল করার চেষ্টা করে, কিন্তু সবার চেষ্টা করার পরও কেউই এই পাখিটির সাথে পেরে উঠছিল না। তখনই সবাই মিলে ডাক লাগায় তিনকে, কারণ তিন এই বিষয়ে অনেক পারদর্শী। কিছুক্ষণের মধ্যেই সেখানে আগমন ঘটে সুঠাম দেহের অধিকারী তিনের। তারপর সে ঘোড়াতে করে বাজ পাখিটিকে কিছুক্ষণ ধাওয়া করে, এরপরই শূন্যে ভেসে পাখির দিকে তীর ছুঁড়ে মারে। তীরটি তখন সোজা গিয়ে ওই বাজ পাখিটির গায়ে লাগে। সেই সময় আবার পাখির পা থেকে বাচ্চাটি পড়ে যেতে থাকলে তিন এক দৌড়ে গিয়ে বাচ্চাটিকে ধরে ফেলে। বেঁচে যায় বাচ্চাটা। গ্রামের সবাই তো তখন তিনের উপর অনেক খুশি হয়ে যায়। সবাই মিলে তাকে ধন্যবাদ জানাতে থাকে। ঠিক তখনই সেখানে মালিমা চলে আসে আর বলতে থাকে যেটা কোনো মানুষের কাজ নয়, বাচ্চাকে তো বাঁচিয়েছে কালিমা, তাই ধন্যবাদ যদি দিতেই হয় তাহলে তারা যেন কালিমাকে ধন্যবাদ জানায়। এ কথা শুনে কোনোভাবেই তার কথার সাথে একমত হতে পারে না তিন। সে বলতে থাকে যে একটি পাথর কিভাবে মানুষকে বাঁচাতে পারে, সে তো শুধু মানুষের বলিই দিতে পারে। এই কথা শুনেই তো মালিমা অনেক বেশি রেগে যায়, সাথে গ্রামবাসীও তার উপর খানিকটা অসন্তুষ্ট হয়। এই সব কিছু বুঝতে পেরে তিন চুপচাপ সেখান থেকে চলে যায়। ছোট থেকেই আসলে তার চিন্তার সাথে কারো চিন্তার মিল ছিল না, তবে সে মানুষের উপকার করতে ভালোবাসত, তাদের সাহায্যে এগিয়ে আসত। এই জন্য মানুষ তাকে পছন্দ করত। সেদিন বিকেল বেলা দেখানো হয় যে তিনের বাবা মহাদেবা গ্রামের সব বাচ্চাদেরকে তিনের ছোটবেলার একটি গল্প বলতে থাকে। এই গল্পটি সে প্রায়ই বাচ্চাদেরকে বলে থাকে। তখন দেখানো হয় সে যেই সময়ের কথা বলছিল সেই সময়ে তিন অনেকটাই ছোট ছিল। একদিন সে জঙ্গলের মধ্যে চলে যায়। সেখানে ঘুরতে ঘুরতে সে একটা গুহার মধ্যে এসে পৌঁছায়, কিন্তু সেই গুহার মধ্যে তো তখন একটা বাঘ ছিল। তিনও তখন সাহস করে সেই বাঘের দিকে তাকিয়ে থাকে, বাঘটিও তিনের দিকে তাকিয়ে থাকে। অনেকক্ষণ এভাবেই কেটে যায়। তারপর হঠাৎ করেই বাঘটি তিনের উপর অ্যাটাক করার জন্য এগিয়ে আসে। তখনই তিন খেয়াল করে যে নিচে বড় সড়ো একটি লাঠি পড়ে আছে। তাই বাঘটি যখনই তার কাছাকাছি চলে আসে তখনই তিন সেই লাঠিটি তুলে ধরে। তখনই সেটা বাঘের গলার এপার ওপার হয়ে গিয়ে বাঘটি সেখানেই মারা যায়। এই গল্পটি যখন তিনের বাবা সব বাচ্চাদেরকে বলছিল তখনই সেখানে তিন এসে পৌঁছায়। সে তার বাবাকে বলতে থাকে যে সে তার এই গল্পটি আর কতবার বলবে, তার কি এই এক গল্প বলতে একটুও বোর লাগে না? 1000 বারেরও বেশি সেই গল্পটি বলে ফেলেছে। কিন্তু তার বাবা তখন তাকে বলে যে সেই গল্পটি যতবারই বলে ততবারই তার কাছে নতুন বলে মনে হয়। তার অনেক বেশি ভালো লাগে তার ছেলের বীরত্বের কথা বলতে। এখানে বলে দেই যে তিনের কিন্তু নিজস্ব একটা ধনুক আছে, যেটা কিনা তার বাবা সেই বাঘ মারা লাঠিটি দিয়েই বানিয়ে দিয়েছিল তাকে। এখান থেকেই দৃশ্য চলে যায় পরদিন সকালবেলা। তিন আর তার বন্ধু জঙ্গলের মধ্যে যায় শিকার করার জন্য। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরেও কিছুই তারা খুঁজে পাচ্ছিল না। তখন তারা দুজনেই দুদিকে যেতে থাকে। তিন ঘুরতে ঘুরতে একটা জায়গায় এসে পৌঁছায়। সেখানেই সে একটা মেয়েকে গোসল করতে দেখতে পায়। মেয়েটিকে দেখে তো তিন তার চোখ একদমই সরাতে পারছিল না। মেয়েটি ছিল অনেক বেশি সুন্দরী। তো সে গোসল করা শেষে শিবলিঙ্গের কাছে আসে আর তার পুজো করতে থাকে। তিন তো তখন শুধু মেয়েটির দিকেই তাকিয়েছিল। ধীরে ধীরে সে এগিয়ে যায় মেয়েটির দিকে আর তার পেছনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। এই মেয়েটির নাম হলো রূপালী। সে যখন তার পুজো শেষ করে দাঁড়ায় তখনই সে সেখানে তিনকে দেখতে পায়। হুট করে তাকে দেখেই তো মেয়েটি চমকে ওঠে, যার জন্য এই মেয়েটি তখনই পড়ে যেতে নেয়। কিন্তু সেই সময় তিন তাকে ধরে ফেলে। দুজনেই তখন একে অপরের দিকে তাকিয়ে থাকে। এভাবেই অনেকক্ষণ কেটে যায়। হঠাৎ করে রূপালী তার সজ্ঞানে ফিরে আসে আর পাশে থাকা তলোয়ার নিয়ে তিনের গলায় ধরে। ঠিক সেই সময় পাশ থেকে আবার রূপালীকে একজন ডাক দেয়। তখন রূপালীও সেখান থেকে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই সেখানে তিনের বন্ধু চলে আসে।
সে এসেই তিনকে একদিকে মনোমুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে দেখে। এটা দেখে সে তিনের কাছে জিজ্ঞেস করে যে কি হয়েছে। তিন তখন তাকে সবকিছু খুলে বলে। অন্যদিকে আমাদেরকে রূপালীকে দেখানো হয়। সে তার গ্রামে চলে এসেছে। কিছুক্ষণের মধ্যেই সেই গ্রামে দুজন পণ্ডিত আসে। আসলে তাদেরকে রূপালীর মাই এখানে ডেকেছিল। এই গ্রামের প্রধান হলো রূপালীর মা। তার নাম হলো কর্ণাকা। তার পণ্ডিতদেরকে এখানে ডাকার কারণ হলো রূপালীকে প্রশিক্ষণ দেওয়া। তাদের এই গ্রামের রীতি একটু অন্যরকম। এই গ্রামের সব মহিলারাই হলো ফাইটার, কিন্তু রূপালী প্রশিক্ষণ নেওয়া বাদ দিয়ে সারাক্ষণ শিবেরই আরাধনা করে বেড়ায়। এ কারণে তাকে সঠিক রাস্তা দেখানোর জন্যই এই দুজন পণ্ডিতকে ডেকে আনা হয়েছে। আর পণ্ডিতেরা তো তখন খুব কনফিডেন্টের সাথে বলতে থাকে যে তাদের কাছে প্রশিক্ষণ দেওয়া কিছুই না, একদম পান্তা ভাতের মতো সহজ। তখন রূপালীর মা তাদেরকে বলে যে তারা ভালো বলেই তো তাদেরকে এখানে ডেকে আনা হয়েছে। সে যেমন তার থেকেও ভালো রানী বানাতে হবে তার মেয়েকে, আর এই দায়িত্ব সে তাদেরকেই দিচ্ছে। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমাদেরকে আরো একটি গ্রাম দেখানো হয়। এই গ্রামেই ছিল বায়োলিঙ্গ। এই গ্রামের সবাই একটি জায়গায় আসে, আর সেখান থেকে গ্রামের প্রধান কজন সামনে এগোয়। তারপর সবশেষে পণ্ডিত এবং তার ছেলে সামনে এগোতে থাকে। কিছু দূর এগিয়ে যেতেই পণ্ডিতের ছেলেও সেখানে দাঁড়িয়ে পড়ে। তখন শুধুমাত্র পণ্ডিতই ভেতরের দিকে যায়। আসলে দুষ্ট লোকের থেকে বায়োলিঙ্গকে সুরক্ষিত রাখার জন্যই এই ব্যবস্থা। বায়োলিঙ্গকে কাউকে দেখতেও দেওয়া হয় না, আর পুজোও করতে দেওয়া হয় না। যা তো দেখা যায় জঙ্গলের মধ্য দিয়ে সরু রাস্তা ধরে অনেক পথ পণ্ডিত যেতে থাকে। অনেকটা পথ আসার পরে সামনে বিস্তৃত একটা মাঠ দেখা যায়। সেটার মাঝ বরাবরই ছিল বায়োলিঙ্গ। সেখানে গিয়ে পণ্ডিত ভক্তি করে পুজো করতে শুরু করে। এটার প্রতি তার যেন অনেক ভালোবাসা, আর এটাই ছিল তাদের পরম্পরা। পণ্ডিতের পুরো বংশ এই বায়োলিঙ্গের রক্ষণাবেক্ষণ করে এসেছে। অন্যদিকে তখন দেখানো হয় জঙ্গলের মধ্যে থেকে প্রায় 50 জনের মতো যোদ্ধা ঘোড়া নিয়ে কোথাও যাচ্ছিল। যেতে যেতে হঠাৎ করেই তারা তাদের সামনে তিনকে দেখতে পায়। তারা তিনের কাছে জিজ্ঞেস করে যে বায়োলিঙ্গর রাস্তা কোথায়, তা কি সে বলতে পারবে? তখন তিন তাদেরকে বলতে থাকে যে তারা সেই পাথরকে খুঁজতে এত দূর এসেছে। যাই হোক, এই জঙ্গলের মধ্যে থেকে যেতে যেতে তারা 4টি গ্রাম পাবে। সেই গ্রামগুলো পার হয়ে গেলে তারা একটি নদী পাবে। সেই নদীর ওপারে গিয়ে আর একটা গ্রাম দেখতে পাবে। তাদেরকে জিজ্ঞেস করলেই তারা জানতে পারবে যে বায়োলিঙ্গ কোথায় আছে, কারণ সেটি রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব ওই গ্রামেরই। তিনের মুখে এগুলো শুনে যোদ্ধারা তখন তার কথা মতোই যেতে থাকে। এরপর দেখানো হয় যে ঝর্ণা থেকে পানি নিয়ে জঙ্গলের মধ্যে থেকে কয়েকটা মেয়ে আসছিল। সেই যোদ্ধাগুলো সেখান থেকে যাওয়ার সময় ওই মেয়েগুলোকে দেখতে পায়। তখন তারা তাদের দিকে খারাপ উদ্দেশ্য নিয়ে যেতে থাকে। মেয়েগুলো তো তখন অনেক বেশি ঘাবড়ে যায়। এরপরই দেখা যায় ওই লোকগুলোর লিডার ওই মেয়েগুলোর মধ্যে থেকে একটা মেয়েকে সেখান থেকে উঠিয়ে নিয়ে যেতে থাকে। সে তার সাথে খারাপ কাজ করার জন্যই নিয়ে যাচ্ছিল। এতক্ষণে বিপদ বুঝতে পেরে বাকি মেয়েগুলো সেখান থেকে দৌড়ে পালায়। ঘোড়ায় থাকা বাকি লোকজন তখন ওই মেয়েগুলোর দিকে যেতে থাকে। মেয়েগুলো তো অনেক চিৎকার চেঁচামেচি করছিল। তাদের আওয়াজ শুনতে পায় তিন, আর সে ছুটে সেখানে চলে আসে আর ওই সবগুলো লোককে একে একে মারতে থাকে। এতগুলো মানুষ যেন তার কাছে কিছুই না। কিছুক্ষণের মধ্যেই সে সেখানে থাকা অনেক জনকে মেরে ফেলেছিল। এক পর্যায়ে যখন সবাই মিলে তার উপর অ্যাটাক করতে চলে আসে, তখনই তিন আজব একটা কাণ্ড করে। সে তার ধনুকটিকে 2 ভাগ করে ফেলে, যেটা 2টি তলোয়ারের মতো হয়ে যায়। সেটি নিয়েই তখন তিন ফাইট করতে থাকে। চোখের পলকেই সেখানে থাকা সবাইকে সে মেরে ফেলে। এরপর সে তাদের লিডারের কাছে যায়। তার সাথে ফাইট করে কিছুক্ষণের মধ্যে তাকেও ধরাশায়ী করে ফেলে। সে যখন লোকটিকে মেরে ফেলতে যাবে, তখনই লোকটি বলে ওঠে যে তারা এখানে শান্তভাবে বায়োলিঙ্গটি নিয়ে যাওয়ার জন্য এসেছিল, কিন্তু সেটি তো তিন করতে দিল না। এই ব্যাপারটা যখন তার ভাই কামোখা জানতে পারবে, তখন সে তাদের একটাকেও ছাড়বে না। তার ভাইয়ের কাছে লাখের উপর সৈন্য আছে। নিমিষেই তাদের 5টা গ্রাম শেষ হয়ে যাবে এবং সেখান থেকে সে বায়োলিঙ্গ নিয়ে যাবে। এটা শুনে তখন তিন লোকটিকে সাথে সাথেই মেরে ফেলে। এরপরই গ্রামে ফিরে এসে সে তার বাবাকে এই ব্যাপারে সবটা খুলে বলে। যা শুনে তখন গ্রামের সবাই অনেক বেশি চিন্তায় পড়ে যায়। তারা কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তখন তিনের বাবা সবাইকে বলে যে তাদের 5টা গ্রামকে একত্রে মিলে ফাইট করতে হবে, তাহলেই হয়তো তারা সেই সৈন্যদের হাত থেকে বায়োলিঙ্গকে বাঁচাতে পারবে। তখন তিন বলে ওঠে যে এটা কিভাবে সম্ভব? তাদের এই 5 গ্রামের মানুষ তো একে অপরের জানের দুশ্মন। এক গ্রামের লোক অন্য গ্রামের লোককে সহ্য করতে পারে না। তারা যদি একত্রিত হয় তাহলে নিজেদের মধ্যেই মারামারি করে সবাই মারা যাবে। কিন্তু তখন তার বাবা তাকে বলে যে এই বিষয়টা সে দেখে নিবে, কারণ সে ইতোমধ্যেই বিষয়টা সম্পর্কে সবাইকে জানিয়ে দিয়েছে। কিছুক্ষণের মধ্যেই এখানে 5 গ্রামের সবাই চলে আসবে। এরপর তারা সবাই মিলে একত্রিত হয়ে সিদ্ধান্ত নিবে যে কি করা যায়, কোনটা করলে তাদের জন্য ভালো হয়। এরপর দেখানো হয় যে এক এক করে এক একটি গ্রামের মানুষ তিনদের গ্রামের দিকে আসতে থাকে। পাহাড়ি যোদ্ধা চন্দ্র এবং তার পুরো দল, বায়োলিঙ্গের রক্ষক কুমার আর তার সাথীগণ, মহান যোদ্ধা মন্ডোরা, তার ছেলে বেবিলিন এবং তাদের সহযোদ্ধারা। ওদিকে মহিলা ফাইটার কর্ণাকা এবং তার মেয়ে রূপালী, তারা সবাই এসে তিনদের গ্রামে এসে উপস্থিত হয়।
সেখানে গ্রাম প্রধান মহাদেবা এবং তার ছেলে তিন উপস্থিত থাকে। সবাই এসে সেখানে জড়ো হলে তিনের বাবা মহাদেবা সবার সামনে তাদের প্রস্তাবটি উপস্থাপন করে। তখন তো বাকি গ্রামের সবাই এই প্রস্তাবে অনেক বেশি রেগে যায়। তাদের মধ্যে তখন অনেকক্ষণ ধরে ঝগড়া চলতে থাকে। কিছুক্ষণ পর সবাই একটু শান্ত হয়। মহাদেবা তখন সবাইকে উদ্দেশ্য করে বলে যে তাদের শত্রু কামখা এখানে অনেক সৈন্য নিয়ে আসছে বায়ালিঙ্গকে তুলে নিয়ে যেতে। তাই তারা যদি এখন এক হয়ে তাদের সাথে মোকাবেলা না করে তাহলে তারা কোনোভাবেই তাদের কাছে জিততে পারবে না। এর সাথে সাথে তাদের সবাইকে মরতেও হবে। এর জন্য এবার তাদের সবাইকেই এক হতে হবে। তাছাড়া তাদের পূর্বপুরুষরা তো একই ছিল। এসব শুনে অনেকক্ষণ চিন্তাভাবনার পর সবাই এই সিদ্ধান্তে একমত হয় যে ঠিক আছে, তারা সবাই একসাথেই লড়বে। কিন্তু তখন ঝামেলা হয় যে তাদের পুরো টিমকে লিড কে করবে। সেখানে তখন দুটো প্রস্তাব আসে, একটা হলো তিন আর একটা হলো বেবিলিন। এটা নিয়ে আবারও সবার মধ্যে কথা কাটাকাটি সৃষ্টি হয়। তখন মালিমা এগিয়ে আসে আর বলতে থাকে যেখানে ঝামেলা করার কিছুই নেই। বেবিলিন আর তিনের মধ্যে কে তাদের লিডার হবে এটা তারা ভোটের মাধ্যমে নির্বাচন করবে। তখনই বেবিলিনের কাছে আসে দুটো গ্রামের ভোট আর তিনের কাছে আসে তিনটে গ্রামের ভোট। তিনের কাছে ভোট বেশি হওয়ায় এটাই ঠিক করা হয় যে তাদেরকে লিড করবে তিন। এর পরদিন সকালে দেখানো হয় রূপালী শিবের লিঙ্গের কাছে গিয়ে পুজো করতে থাকে। সে সেখানে অনেকগুলো ফলও রাখে। এরপর ভক্তি ভরে চোখ বন্ধ করে পুজো করতে শুরু করে। সেখান থেকেই কিছুটা দূরে দাঁড়িয়েছিল তার জন্য নিয়োগ করা সেই দুজন পণ্ডিত। ঠিক তখনই সেখানে দেখতে পাওয়া যায় তিনকে। সে গিয়ে ওখান থেকে ফলগুলো নিয়ে খেতে শুরু করে। কিছুক্ষণ পরে একটা কলার ছোকলা ছুঁড়ে মারে রূপালীর দিকে। এটা দেখে তো প্রথমে রূপালী মনে করে যে শিব হয়তো ফলগুলো খেয়ে নিয়েছে, কিন্তু পরে পাশে পণ্ডিতগুলোর থেকে জানতে পারে যে সেগুলো আসলে কে করেছে। একটু এগিয়ে গিয়েই সে তিনকে দেখতে পায়। এটা দেখে রূপালী তখন অনেক বেশি রেগে যায় আর তিনকে খুব মারতে থাকে। তার এই ফাইট করা দেখে তো তিন বেশ মজা পাচ্ছিল। এভাবে তাদের মধ্যে কিছুক্ষণ খুনসুটি চলতে থাকে। অনেকক্ষণ এভাবে চলতে থাকলে এক পর্যায়ে রূপালীর কাছেও তিনকে ধীরে ধীরে ভালো লাগতে শুরু করে। অন্যদিকে আমাদেরকে কামাখ্যাকে দেখানো হয়। সেদিন তিনের হাত থেকে শুধুমাত্র একজন বেঁচে গিয়েছিল। সে তখন কামাখ্যার কাছে দৌড়াতে দৌড়াতে আসে আর তাকে তিনের কথা জানায় যে তার ভাইকে মেরে ফেলেছে। এ কথা শুনে তো কামাখ্যা তখনই ওই লোকটিকে বলতে থাকে যে তার ভাই মারা যাচ্ছিল আর সে তাকে না বাঁচিয়ে উল্টো পালিয়ে চলে এসেছে। এই বলেই সে ওই লোকটাকেই মেরে ফেলে। এরপর সে সবাইকে উদ্দেশ্য করে বলতে থাকে যে তার ভাইকে যে মেরেছে তাকে তো তারা মারবেই, তার সাথে সাথে তারা গিয়ে বায়োলিঙ্গকেও নিয়ে আসবে। এই বলেই কামাখ্যা তার পুরো সৈন্য নিয়ে 5 গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। এদিকে দেখানো হয় তিন এবং রূপালীর মধ্যে ভালোবাসা হয়ে যায়। তারা দুজন একসাথে খুব সুন্দর সময় কাটাতে থাকে। তখনই দেখানো হয় কালীর রক্ষক মালিমা তিনের বাবা মহাদেবের কাছে আসে। সে এসেই তিনের সাথে তার মেয়ে কুমারিকার বিয়ের কথা পাকা করে। তিনের বাবা তো তখনও পর্যন্ত তার ছেলের সাথে রূপালীর সম্পর্কের কথা জানত না, তাই সে মালিমার প্রস্তাবে রাজি হয়ে যায়। কিন্তু এদিকে মালিমার মেয়ে কুমারিকা ভালোবাসত তিনের বন্ধুকে। তারা দুজনই দুজনকে অনেক বেশি ভালোবাসত আর একে অপরকে বিয়ে করবে বলতো। কিন্তু তারা যখন একদিন একসাথে ছিল তখনই তাদেরকে মালিমা দেখে নেয়। এই ছেলের সাথে সে তার মেয়ের বিয়ে কখনোই দিবে না। এই জন্য সে ফন্দি করতে থাকে যে কিভাবে এই ছেলেকে তার মেয়ের জীবন থেকে সরানো যায়। সে আবারও সবাইকে কালীর মূর্তির সামনে উপস্থিত করে। এরপর সবাইকে উদ্দেশ্য করে মিথ্যা বলতে থাকে যে কালীমা আবারও একটি বলি চেয়েছে। এটা বলে সে কোনোভাবে ছলচাতুরি করে তিনের সেই বন্ধুকে বলি দেওয়ার জন্য বলে। সবাই তো তখন ছেলেটিকে প্রস্তুত করে কালীর কাছে নিয়ে আসছিল। এদিকে তখন তিন রূপালীর সাথে ছিল, কিন্তু যখন সে জানতে পারে যে তার বন্ধুকে বলি দেওয়া হচ্ছে তখন সে আর এক মুহূর্ত অপেক্ষা করে না। তাড়াতাড়ি করে কালী মায়ের মূর্তির কাছে যায় এবং সেখান থেকে তার বন্ধুকে বলি দেওয়ার আগেই সরিয়ে নেয়। এরপর সে বলতে থাকে যে সে কোনোভাবেই এবার তার বন্ধুকে মরতে দিবে না। তারা ছোটবেলাতেও তার এক বন্ধুকে মেরে ফেলেছিল, এখন আর তা হবে না। এই বলে সে তার বন্ধুকে সেখান থেকে ছাড়িয়ে নেয়। এই ব্যাপারটা তাদের গ্রামের লোকের সাথে সাথে আরো 4 গ্রামের লোকের কারোরই পছন্দ হয় না। তখন তিন বলতে থাকে যে যেই ভগবান মানুষের বলি চায় সে কখনোই ভগবান হতে পারে না। এটি আসলেই পাথর, কারণ তারা সবাই তো ভগবানের বাচ্চা। আর এটি যদি আসলেই সত্যি হতো তাহলে সে কখনোই তাদের বাচ্চাদের বলি চাইতো না। এটা বলেই সে তার বন্ধুকে নিয়ে সেখান থেকে যেতে থাকে। কিন্তু তখনই 5 গ্রামের লোক এটার বিরোধিতা করে। সেই সময় মহাদেবা আসে আর তখন সে তিনকে কথা শোনাতে থাকে। কথা চলতে চলতে একসময় তিন জানতে পারে যে রূপালীর বিয়ে ঠিক হয়ে গেছে মন্ডারুর ছেলে বেবিলনের সাথে। এটা তখন কোনোভাবেই সে আর রূপালীর কেউ মেনে নিতে পারছিল না। আশেপাশের সবাই তো তখন বলে ওঠে এই সমস্যারও একটা সমাধান রয়েছে। যদি দুটো ছেলে একটা মেয়েকে বিয়ে করতে চায় তাহলে সেই দুটো ছেলেকে ফাইট করতে হবে। তাদের মধ্যে যে বিজয়ী হবে সেই মেয়েটিকে বিয়ে করতে পারবে। এরপর আর কি, তাদের দুজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। তারা কেউই কারো থেকে কম ছিল না। তাদের দেখে তো আমার মনে হচ্ছিল যে বাঘের সিংহের লড়াই হচ্ছে। কিন্তু তখন দেখা যায়
যে বেবিলিন তিনের থেকে অনেক বেশি শক্তিশালী। এক পর্যায়ে সে তিনকে ধরাশায়ী করে ফেলে। তারপর সে তিনের কাছে গিয়ে বলে যে রূপালীকে তো সেই বিয়ে করবে, তারপরই সে রূপালীকে ভোগ করবে, তার সাথে তার গ্রামের সব পুরুষেরাও রূপালীকে ভোগ করবে। এই কথা শুনেই তো তিনের মাথায় যেন রক্ত উঠে যায়, তার শক্তি যেন আগের থেকে দ্বিগুণ হয়ে যায়। নিজের ভালোবাসার মানুষকে নিয়ে কেউ এরকম খারাপ কথা বললে কারোরই সহ্য হওয়ার কথা নয়। তাই এবার সে বেবিলিনকে মারতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই সে তাকে ধরাশায়ী করে ফেলে। তারপরও সে তাকে মেরেই যাচ্ছিল, কিছুতেই যেন সে নিজেকে থামাতে পারছিল না। এক পর্যায়ে তিনের বাবা এসে তাকে থামায় আর তাকে অনেক কথা শোনাতে থাকে। সে তাকে বলতে থাকে যে সে অনেক কষ্ট করে 5 গ্রামকে একত্রিত করেছে, কিন্তু তিন এই ঝামেলা করে সবকিছু নষ্ট করে দিচ্ছে। এটা সে বেঁচে থাকতে কোনোদিনও হতে দিবে না। এতদিন সে তিনের অনেক কাজ সহ্য করেছে, কিন্তু আর না। এখন থেকে তিন এই গ্রাম থেকে বের হয়ে যাবে, আর কোনোদিনও যেন সেই গ্রামে পা না রাখে। এই সবকিছুর পর তিন তো অনেক বেশি কষ্ট পায়, কিন্তু বাবার কথার উপরে সে কোনো কথাই বলে না। সে চুপচাপ তার মায়ের সমাধির কাছে চলে যায় আর মন খারাপ করে বসে থাকে। অন্যদিকে তখন দেখানো হয় রূপালীর মা তো রূপালীকে অনেক কথা শোনায়। সে তাকে বলে যে সে যদি তার মেয়ে হয় তাহলে তাকে তিনকে ভুলে যেতে হবে, না হলে তাকেই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। রূপালী তখন তিনকে বেছে নেয় আর সেও ওই গ্রাম থেকে বেরিয়ে যায়। এরপর সে চলে আসে তিনের কাছে। এখন থেকে সে তিনের সাথেই থাকতে চায়। প্রথমে তিন তাকে বলতে থাকে যে সে তার জন্য গ্রাম থেকে চলে এসেছে, কিন্তু এখন সে থাকবে বা কোথায় আর খাবেই বা কি। তখন রূপালী তাকে বলে যে তিন যেখানে থাকবে সে সেখানেই থাকবে, তাছাড়া তিন তো শিকার করতে পারে, তাই তাদের খাবারের কোনো অভাবই হবে না। এই সব কিছু শুনে তিন আরো বেশি রূপালীর উপর মুগ্ধ হয় আর সে রূপালীকে বলে যে সে যেন তাকে বিয়ে করে নেয়। তখন রূপালী বলে হ্যাঁ, তারা এখন একটা মন্দিরে গিয়ে বিয়ে করে নিবে। কিন্তু তখন তিন তাকে বলতে থাকে যে তাদের মন্দিরে যাওয়ার কোনো প্রয়োজন নেই, তার মায়ের সমাধি তার কাছে মন্দিরের থেকে কোনো অংশে কম না, তাই বিয়ে যদি করতেই হয় তাহলে তারা এখানেই করতে পারে। এরপরই তারা তিনের মায়ের সমাধিকে সাক্ষী রেখে দুজনে বিয়ে করে নেয়। স্বর্গ থেকে তখন এই বিষয়টি শিব এবং পার্বতী দেখতে থাকে। পার্বতী তো তখন তিনকে নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকে যে যেই মানুষ ভগবানকেই বিশ্বাস করে না সে কিভাবে তার সবচেয়ে বড় ভক্ত হবে। শিব তখন তাকে ধৈর্য ধরতে বলে আর বলে পার্বতী কি জানে যে তিন আসলে কে। গল্পটি তখন ফ্ল্যাশব্যাকে চলে যায়। একদিন একটি পাহাড়ের চূড়ায় ধ্যানমগ্ন অবস্থায় ছিল অর্জুন। সেই সময় সেখানে একটা জানোয়ার এসে তাকে জ্বালাতন করতে থাকে। অর্জুন তো সাথে সাথে তার ধনুক তুলে ওই জানোয়ারটিকে মেরে ফেলে, কিন্তু সেটির কাছে গিয়ে দেখতে পায় যে তার গায়ে 2টো তীর। কিছুক্ষণের মধ্যে সেখানে কয়েকজন চলে আসে। তাদের মধ্যে একজন দাবি করে যে এই জানোয়ারটিকে সেই মেরেছে। অর্জুন তখন তাকে বলে যে ধ্যানমগ্ন অবস্থায় ছিল সে, তখন এই জানোয়ারটা এসে তাকে বিরক্ত করছিল, এর জন্য সে তাকে মেরে ফেলেছে, কিন্তু লোকটি চাইলে এটা নিয়ে যেতে পারে। তখন তার এই কথাটা মোটেই সেই লোকটি ভালোভাবে নেয় না। অর্জুন কথাটা এমনভাবে বলেছিল যেন মনে হচ্ছিল যে সেই লোকটিকে এই জানোয়ারটি ভিক্ষা দিচ্ছে। তাই এই নিয়ে তো তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। এক পর্যায়ে অর্জুন লোকটিকে বলতে থাকে যে সে কি জানে যে সে কার সামনে দাঁড়িয়ে কথা বলছে। তখন লোকটি তাকে বলে যে আচ্ছা ঠিক আছে, সে মেনে নিবে যে অর্জুন তার থেকে ভালো ধনুকবাজ, যদি না অর্জুন ওই দূরে থাকা গাছে তার থেকে আগে ধনুক লাগাতে পারে। অর্জুন তো সাথে সাথেই রাজি হয়ে যায়, কারণ তার নিজের উপর অনেক বেশি কনফিডেন্স ছিল। সে এটা মনে প্রাণে মানত যে সেই জিতবে। এরপরই সে তীর ছুঁড়ে মারে আর তার অনেকক্ষণ পর গিয়ে সেই লোকটি তীর ছুঁড়ে মারে, কিন্তু তখন দেখা যায় যে অর্জুনের তীরটি অর্ধেক করে দিয়ে সেই লোকটির তীর গিয়ে লাগে গেছে। ঠিক তখনই অর্জুন খেয়াল করে দেখে বুঝতে পারে যে তার সামনে থাকা লোকটি আর কেউ না বরং মহাদেব। এটা দেখেই তো সে ঘাবড়ে যায়, তার সামনে লুটিয়ে পড়ে। যদি সে জানতো যে এটা মহাদেব তাহলে সে কখনোই তার সাথে বাজে আচরণ করতো না। সে তখন অনেক করে তার কাছে ক্ষমা চাইতে থাকে। মহাদেব তাকে বলে যে বেশি গর্ব করা কখনোই ঠিক না, আর সে এই জন্মে তার কাছে ক্ষমা পাবে না। এর পরের জন্মে তাকে তিন হিসেবে জন্ম দেয়া হবে। তখন যদি সে শিবের প্রার্থনা করে তাহলেই একমাত্র সে ক্ষমা পাবে। এটা হাজার হাজার বছর আগের কাহিনী ছিল। আসলে এই ঘটনার কারণেই অর্জুনের তিনের মাধ্যমে আবারও জন্ম হয়েছে। এদিকে দেখানো হয় বিয়ের পরে তাদের দুজনের জীবন অনেক সুন্দর করে কাটতে থাকে। তিনদের ঘরে খাবার ঠিক মতো না থাকলেও ভালোবাসার কোনো কমতি ছিল না। অন্যদিকে দেখানো হয় যে 5 গ্রামের লোক আবার একত্রিত হয়। এত বেশি ঝামেলা ঘটে যাওয়ার কারণে কেউ আর একসাথে ফাইট করতে চাচ্ছিল না। তখন তাদের মধ্যে থেকে একজন বলে ওঠে যে তারা যদি এখন এই কথাই বলে তাহলে মহাদেব যে তার ছেলেকে গ্রাম থেকে বের করে দিল তার কি হবে? এর মূল্য কি তারা কেউ দিবে না? তার মুখে এমন কথা শুনে সেখানে থাকা সবাই আবারও কনভিন্স হয়ে যায় এবং একসাথে আবারও ফাইট করতে চায়। এর জন্য তারা প্রত্যেকের গ্রামে ফিরে যায় আর তাদের ফাইটারগুলোকে নিয়ে আসতে চায়। ঠিক তখনই সেখানে কামাখ্যা তার দলবল নিয়ে অ্যাটাক করে বসে। তাদের এভাবে আচমকা আক্রমণের জন্য গ্রামের সবার পক্ষে তাদেরকে সামলানো অনেক বেশি কষ্টকর হয়ে যাচ্ছিল। তবুও তারা যে যার জায়গা থেকে ফাইট করতে থাকে। অনেকক্ষণ ধরে তাদের মধ্যে ফাইট হতে থাকে। তখন এক পর্যায়ে তিনের বাবা অন্য গ্রামের প্রধানকে বলতে শুরু করে যে তারা যেন বাচ্চা আর মহিলাদেরকে নিয়ে নদী পার হয়ে যেতে থাকে।
চিন্তার কোনো কারণ নেই, কারণ সেও তাদের পেছন পেছনই আসবে। এখনকার মতো এইদিকে সে সৈন্যদেরকে থামিয়ে রাখার চেষ্টা করবে। যেই কথা সেই কাজ, গ্রামের সবাইকে নিয়ে তারা নদীর উপরে থাকা সাঁকো পার করে নেয়। এরপর তিনের বাবা মহাদেব আসলেই তারা সাঁকোর দড়িটি কেটে ফেলবে। কিন্তু সেখানে শত্রুরা এত বেশি ছিল যে মহাদেব কোনোভাবেই এই পারে আসতে পারছিল না। তারপরেও অনেক কষ্ট করে সে সেই সাঁকোর কাছে চলে আসে। সেখানে এসেও সে ফাইট করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই সেখানে কামাখ্যা চলে আসে আর সে মহাদেবের দিকেই তীর ছুটতে থাকে। ঠিক তখনই আমাদেরকে তিনকে দেখানো হয় একটা খারাপ স্বপ্নের কারণে তার ঘুম ভেঙে যায়। তার তখন মনে হতে থাকে যে তার বাবা হয়তো কোনো বিপদে পড়েছে, তাই সে তখনই তার ঘোড়া নিয়ে তার গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। কিছু পথ যাওয়ার পরই সে দেখতে পায় যে তার বাবা তার দিকেই এগিয়ে আসছে। এরপরই তার বাবা তার কাছে এসে তাকে অনেক ধরনের উপদেশ দেয়। তার সাথে কেন এমন কথা বলছে তার বাবা, তার তো সে কিছুই বুঝতে পারছিল না, কারণ তার বাবা তো আগে কখনোই তার সাথে এমন আচরণ করেনি। তখন তিন তার বাবার কথাগুলো শুনছিল আর শুধু মাথা নাড়াচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই তার বাবা অদ্ভুত আচরণ করতে থাকে। তার অঙ্গভঙ্গি দেখে মনে হয় যে তার গায়ে তীর এসে লাগছে। এটা দেখে তো তিন অবাক হয়ে যায়। তার বাবা শুধু শুধু এমন কেন করছে এর কিছুই সে বুঝতে পারছিল না। তখনই আমরা জানতে পারি যে এটা তার বাবার আসল বডি না, আসলে মহাদেবের আত্মা এসেই তিনের সাথে কথা বলছিল। তাকে তো কিছুক্ষণ আগেই পরপর 3টি তীর মেরে কামাখ্যা মেরে ফেলেছিল, আর সে মারা যাওয়ার আগে তার অস্ত্র দিয়ে সাঁকোর দড়ি কেটে ফেলেছিল, যার জন্য কামাখ্যার অনেক সৈন্যরা সেখানেই মারা যায়। তাই তারা নদীর ওপারেও যেতে পারে না। তিনের বাবা তখন তার কোলেই ছিল, কিন্তু ধীরে ধীরে সে ধুলো হয়ে হাওয়ায় মিশে যায়। এটা দেখে তিন একদমই স্তব্ধ হয়ে থাকে। এরপর সে চলে আসে তাদের গ্রামে। সেখানে এসে বাবার লাশ ধরে সে অনেক কান্না করতে থাকে। তখন সবাই তাকে বলতে থাকে যে এখন তার বাবার অন্তিম সংস্কার করতে হবে, কিন্তু তিন তাদেরকে বলে যে সে এটা এখন করবে না। তার বাবাকে যে মেরে ফেলেছে তাকে আগে সে খতম করবে, এরপর তার বাবার অন্তিম সংস্কার করবে, আর এটাই তার ওয়াদা। দৃশ্য চলে যায় রাতের বেলা। কামাখ্যা তার দলবল নিয়ে মহাদেবকে মারতে পারায় অনেক বেশি আনন্দ উল্লাস করছিল। তখনই তাদের মধ্যে একজনের মাথায় একটা তীর এসে লাগে। সেই তীরের সাথে একটা বার্তা ছিল, যেখানে লেখা ছিল যে যদি তারা আসল পুরুষ হয় এবং তাকে ভয় না পায়, তাহলে সে যেই জায়গার কথা লিখে দিয়েছে সেই জায়গায় যেন তারা চলে আসে। তখনই তারা উপরের দিকে তাকালে দেখতে পায় পাহাড়ের চূড়ায় তখন দাঁড়িয়ে আছে তিন। কামাখ্যার সেনারা তখন তিনের দিকে তীর ছুটতে থাকে, কিন্তু কোনোটাই তিন পর্যন্ত পৌঁছায় না। এরপর তারা সবাই মিলে রওনা হয় তিনের বলা সেই জায়গার উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই তারা সেই জায়গায় গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে তারা দেখতে পায় কিন্তু সেখানে একাই দাঁড়িয়ে আছে, তার আশেপাশে কেউই নেই। সেই সময় কামাখ্যার নির্দেশে তার কিছু সৈন্য তিনের দিকে যেতে থাকে, কিন্তু তাদের দিকে তীর ছুঁড়ে তিন তাদের সবগুলোকে মেরে ফেলে। এমন করে কামাখ্যা এক এক করে তার কিছু কিছু লোককে সামনে পাঠাতে থাকে, আর তিনও সেগুলোকে খতম করতে থাকে। কিছুক্ষণ পরেই কামাখ্যা একত্রে অনেকগুলো সৈন্য পাঠায়। ঠিক তখনই সেখানে 5 গ্রামের সৈন্যরা চলে আসে এবং সেই সৈন্যদের সাথে ফাইট করতে থাকে। এবার তো তাদের মধ্যকার ফাইট একদমই জমে যায়। তিন আর কামাখ্যা একে অপরের মুখোমুখি হয়। তাদের মধ্যে অনেকক্ষণ ধরে লড়াই চলতে থাকে, কেউ কারো থেকে একদমই কম ছিল না। আর এই লড়াইয়ের এক পর্যায়ে তিন কামাখ্যার ঘাট থেকে মাথা আলাদা করে ফেলে। এরই মাধ্যমে 5 গ্রামের মানুষ জিতে যায়। সবাই তো অনেক বেশি খুশি ছিল। তারপর দিন বিকেল বেলাতেই তিন তার বাবার অন্তিম কার্য সম্পাদন করে। এরপরই তিন এবং রূপালী সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু তখনই গ্রামের সবাই মিলে তাদেরকে আটকায় আর বলতে থাকে যে তার বাবা এখন মারা গেছে, তাই তাদের গ্রামের প্রধান এখন তিন, তাই সে যেন দয়া করে এই গ্রামে থাকে আর তাদেরকে পথ দেখায়। কিন্তু এটা কোনোভাবেই তিন মানতে চায় না। সে বলতে থাকে যে তার বাবা তাকে এই গ্রাম থেকে বের করে দিয়েছে, এই গ্রামে সে আর কোনোদিনও পা রাখবে না, থাকা তো দূরের কথা। এভাবেই অনেকগুলো দিন কেটে যায়। এখন তো তিন এবং রূপালী মিলে তাদের সুন্দর ছোট একটি বাড়িও বানিয়ে ফেলেছে। সাথে সাথে তিন তার বাসার বাইরে একটা ঢোলও বানায়। এরপর সে রূপালীকে বলে যে যদি সে কখনো কোনো ঝামেলায় পড়ে তাহলে যেন এই ঢোলে 3 বার বাড়ি দেয়, তাহলে সে যেখানেই থাকুক না কেন সেখান থেকে তাকে রক্ষা করতে চলে আসবে। এভাবে আরো কিছুদিন কেটে যায়। আজ ছিল শিবরাত্রি। রূপালী পূজা করতে থাকলে তিনের ক্ষুধা পেয়ে যায়। সে চলে আসে রূপালীর কাছে এবং তার কাছে খাবার চায়। তখন রূপালী তাকে বলে যে আজ যেহেতু শিবরাত্রি তাই তাদেরকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত উপোস থাকতে হবে, কিন্তু তখন এটা কোনোভাবেই তিন মেনে নিতে চায় না। সেখানে রূপালী শিবের জন্য অনেক খাবারের ভোগ দিয়েছিল। সেখান থেকে তিন পায়েস খাওয়ার জন্য বাটিটা উঠিয়ে নেয়, তবে রূপালী তাকে কোনোভাবেই সেটা খেতে দিতে চাচ্ছিল না। তাদের মধ্যে তখন পাত্রটা নিয়ে টানাটানি হতে থাকে। এক পর্যায়ে সেটা নিচেই পড়ে যায়। এটা নিয়ে তো তিন অনেক বেশি রেগে যায় আর রূপালীকে বলতে থাকে যে সে তাকে বেশি ভালোবাসে না এই পাথরটিকে। তখনও রূপালী তার কোনো কথাই মেনে নিতে চায় না। রেগে তখন তিন বলতে থাকে যে সে শিকার করতে যাচ্ছে, সে অনেক বড় সড়ো একটা শিকার করে আনবে আর সেটা রূপালী তাকে রান্না করে খাওয়াবে। কিন্তু তখন রূপালী তাকে বলে যে শিব যদি চায় তাহলেই তিন শিকার করতে পারবে, সে না চাইলে সে একটা শিকারও খুঁজে পাবে না। তখন তিন সেখান থেকে আর কোনো কথা না বলে বেরিয়ে যায়।
এদিকে দেখানো হয় স্বর্গ থেকে তখন পার্বতী আর শিব সবকিছু দেখছিল। পার্বতী তখন শিবকে বলতে থাকে যে এখন কি হবে। শিব বলে আজকেই তিনের শেষ সুযোগ, আজকে যদি একবারের জন্য হলেও তিন তার নাম উল্লেখ করে তাহলে সে তাকে ক্ষমা করে দিবে, তা না হলে অনেক ঝামেলা হয়ে যাবে। তখন পার্বতী তাকে বলে যে তারা কি তিনের এখনো কোনো সাহায্য করবে না। এটা শুনে শিবের মন নরম হয়, এই জন্য সে রুদ্রকে ডেকে পাঠায় আর তাকে তিনকে সাহায্য করার জন্য বলে। এদিকে দেখানো হয় যেহেতু আজ শিবরাত্রি ছিল তাই সেই পূজারী শাস্ত্রী বায়লিঙ্গর পুজো করার জন্য যায়। সেখানে তার সামনে রুদ্র গিয়ে পৌঁছায় এবং তাকে বোঝাতে থাকে যে সে বায়লিঙ্গকে বাকি সবার থেকে লুকানোর কে। এই রীতি যে লিখেছে সে হলো এই পণ্ডিতেরই পূর্বের বংশ, এই নিয়ম ভগবান লেখেনি। তখন পূজারী তার কোনো কথাই মেনে নিতে চাচ্ছিল না। এইদিকে সে বায়লিঙ্গের পুজো করার চেষ্টা করে কিন্তু সেটাও আছে করতে পারছিল না। এগুলো দেখে তো পূজারী অনেক বেশি অবাক হয়ে যায় যে বায়লিঙ্গ কেন তার পুজো গ্রহণ করছে না, এটা তো সে বুঝতেই পারছিল না। তাই তখন সে বায়লিঙ্গের কাছে অনেক ক্ষমা চাইতে থাকে। তারপর সে রুদ্রকে দেখার জন্য পেছনে তাকালেই রুদ্র উধাও হয়ে যায়। এরপরই দেখানো হয় রুদ্র সেখান থেকে রূপালীর কাছে যায়। রূপালী তো তাকে দেখেই অবাক হয় আর বলতে থাকে যে সে কে, এখানে কেন এসেছে। তখন রুদ্র তাকে বলতে থাকে যে সে তাদের মধ্যেরই একজন, কিন্তু আসল কথা হলো সে যে আজ তার স্বামীকে খেতে দেয়নি এটা কি সে ঠিক করেছে? কোথাও কি লেখা আছে যে শিবরাত্রির দিন উপোস থাকতে হবে? সে আরো বলে যে তার অনেক বেশি ক্ষুধা পেয়েছে তাই রূপালী যেন তাকে কিছু খেতে দেয়। এটা বলে তখন রুদ্র শিবের সামনে থেকে পায়েসের পাত্রটি নিয়ে নেয়। রূপালী তখন তাকে বাধা দিতে থাকে আর বলতে থাকে যে এটা সে তার স্বামীকেও খেতে দেয়নি, তাই সে যেন দয়া করে এখান থেকে না খায়, এটা শুধুমাত্র শিবের জন্য ভেট দেয়া হয়েছে। কিন্তু তার কোনো কথা না শুনেই রুদ্র তো পায়েসটি খেয়ে নেয়। এরপর তার সাথে রূপালীর অনেক কথা হয়। এক পর্যায়ে রূপালী তাকে বলে যে তার যদি জঙ্গলের মধ্যে তার স্বামীর সাথে দেখা হয় তাহলে যেন তাকে বাসায় পাঠিয়ে দেয়। সারাদিন সে কিছুই খায়নি, অর্থাৎ রূপালী রুদ্রর কথার মাধ্যমে বুঝতে পেরেছে যে শিবরাত্রির দিন উপোস রাখা আসলেই কোথাও বলা নেই, এটা মানুষের বানানো একটা নিয়ম। রুদ্র তাকে বোঝাতে পেরে সেখান থেকে তাকে বিদায় জানিয়ে চলে যায়। অন্যদিকে দেখানো হয় বেবিলিন তিনের হাত থেকে মার খাওয়ার পর আজ সুস্থ হয়েছে, কিন্তু উঠেই সে রূপালীর কথা বলতে থাকে। তখন তার বাবা তাকে বুঝিয়ে বলে যে রূপালীর বিয়ে হয়ে গেছে আর তাদের কাছে প্রত্যেকটি বিবাহিত মেয়ে মায়ের সমান। তবে বেবিলিন তো তার কোনো কথা শোনে না, আবারও রূপালীকে ভোগ করার জন্য তাকে পাওয়ার জেদ করতে থাকে। এরপরই সে তার ঘোড়া নিয়ে সেখান থেকে রূপালীর ঘরের উদ্দেশ্যে রওনা হয়। তার বাবা তাকে বাধা দিলে সে তার বাবাকেও মেরে ফেলে। এদিকে তিনকে দেখানো হয় সে পুরো দিন বাসায় ফেরে না। পরদিন সকাল পর্যন্ত সে শিকার করার কিছুই খুঁজে পাচ্ছিল না। তখন সে ক্লান্ত হয়ে একটা জায়গায় শুয়ে পড়ে। সেই সময় রুদ্র সেখানে এসে তাকে জাগিয়ে তোলে। এরপর তাদের মধ্যে বেশ কথোপকথন শুরু হয়। রুদ্র তখন তিনকে বারবার বোঝানোর চেষ্টা করে যে ভগবান আসলেই আছে, কিন্তু তিন তো তার কোনো কথাই মেনে নিতে চায় না। এক পর্যায়ে সে মনে করে যে রূপালী হয়তো রুদ্রকে এখানে পাঠিয়েছে, তাই তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। এর এক পর্যায়ে তাদের মধ্যে ফাইটও শুরু হয়। দেখা যায় রুদ্র তাকে মারে না, শুধু সেলফ ডিফেন্স করতে থাকে। এতেই তিন অনেক নাজেহাল হয়ে যায়। এক পর্যায়ে রুদ্র তিনকে আস্তে করে একটা ধাক্কা দেয়। এই ধাক্কাতেই তো তিন নদীর মাঝে গিয়ে পড়ে। সেখান থেকে সে কোনোভাবে সাঁতরে পাড়ে আসে। তবে এসেই দেখতে পায় সে বায়লিঙ্গের মূর্তির কাছে চলে এসেছে। এখানে এসে সে আবারও রুদ্রকে মারার চেষ্টা করে, কিন্তু তখন রুদ্র কোনোভাবে তিনকে দিয়ে বায়লিঙ্গের পুজো করাচ্ছিল। তাকে ফুল দেওয়া, গোলপাতা দেওয়া এবং সবশেষে নারকেল দেয়া। সবকিছু যখন শেষ হয়ে যায় তখন রুদ্র তিনকে বলতে থাকে যে বায়লিঙ্গের পুজো সে করে ফেলেছে, এমনকি সারাদিন ধরে সে উপবাসও ছিল। এখন যদি সে একবার শিবকে ভক্তি করে ডাকে তাহলেই তার পুজো একেবারে পূর্ণ হয়ে যাবে। এরপর তার মনে যা ইচ্ছা থাকে সবকিছু শিব পূরণ করে দিবে। কিন্তু এটা তখন কিছুতেই তিন মেনে নিতে চাচ্ছিল না। অন্যদিকে রূপালীর কাছে বেবিলিন চলে আসে। রূপালী তো তাকে দেখেই সেখান থেকে যান বাঁচানোর জন্য পালায়। তখন বেবিলিন রূপালীকে খুঁজে পাওয়ার খুশিতে সেখানে থাকা ঢোলটি বাজাতে শুরু করে দেয়, যেই ঢোল কিনা তিন রূপালীর সুরক্ষার জন্য বানিয়েছিল। সেই ঢোলের আওয়াজ তখন তিনও শুনতে পায় আর এটা বুঝতে পারে যে রূপালী ক্ষতির মুখে রয়েছে। তাই সে তাড়াতাড়ি করে তার বাসার কাছে চলে আসে। সেখানে এসে তো সে রূপালীকে কোথাও খুঁজে পাচ্ছিল না, তাই সে মরিয়া হয়ে তাকে খুঁজতে শুরু করে। এদিকে তো রূপালী বেবিলিনের হাত থেকে বাঁচতে জঙ্গলের মধ্যে থেকে পালাতে থাকে, কিন্তু এক পর্যায়ে সে নিচে পড়ে যায় আর অজ্ঞান হয়ে যায়। এটা দেখে বেবিলিন অনেক খুশি হয় আর তার দিকে এগোতে থাকে। ঠিক তখনই সেখানে বিশাল আকৃতির একটা মাকড়সা চলে আসে। সে বেবিলিনকে জড়িয়ে ধরে। এরপরই সেখানে একটা বিশাল আকারের সাপ আসে আর সেটা বেবিলিনকে আস্ত খেয়ে ফেলে। তারপরই দেখানো হয় এক মস্ত বড় হাতি এসে তার সুরে করে রূপালীকে তুলে নিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই রূপালীকে খুঁজতে খুঁজতে তিন সেখানে এসে পৌঁছায়। সে এসেই মাকড়সার অনেক বড় জাল দেখতে পায়, অনেক বড় সাপের খোলসও দেখে, তার সাথে সাথে হাতির পায়ের ছাপও দেখতে পায়।
সে তো কখনোই কল্পনা করেনি যে এত বড় পশু এখানে থাকতে পারে। সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। দৌড়ে তখন সে বায়োলিঙ্গের কাছে চলে আসে। সেখানে রুদ্রকে দেখে সে তাকে সবটা বলতে শুরু করে। রুদ্র তখন তাকে বলতে থাকে যে সে যদি শিবকে একবার ভক্তি করে ডাকে তাহলেই সে তার ইচ্ছা পূরণ করে দিবে। তখনই ধীরে ধীরে তিন বায়োলিঙ্গের কাছে যায় এবং বলতে থাকে যে সে তাকে কখনোই মানেনি, কোনোদিন তার কাছে কিছু চায়ওনি, কিন্তু আজ সে তার কাছে তার রূপালীকে ফেরত চাচ্ছে। এটা বলে সে ভক্তি দিয়ে শিবকে ডাকতে থাকে। তখনই সেখানে সেই মস্ত বড় হাতিটি রূপালীকে নিয়ে চলে আসে। এরপরই হাতিটি রূপালীকে সেখানে রেখে চলে যায়। তিন তো তখন দৌড়ে তার কাছে যায় আর গিয়েই দেখে যে রূপালী একদম সুস্থ আছে। রূপালীও তখন বায়োলিঙ্গের কাছে আসে। এই জায়গায় সে আগে কখনোই আসেনি। সে তখন বায়োলিঙ্গকে অনেক ভক্তি করতে থাকে। এদিকে তিন দেখে যে সেখানে রুদ্র নেই। রূপালী তখন তিনকে বলে যে এখন থেকে সে এখানে এসে তার পুজো করবে। এই কথা শুনে তিন বলে যে তার এখানে আসার কি প্রয়োজন, সেই পাথরটিকে তাদের বাসার কাছে নিয়ে যাবে। এটা বলে বায়োলিঙ্গকে উঠানোর জন্য তিন যখন সেটিকে জড়িয়ে ধরে, সাথে সাথে তার সাথে আজব একটি কাহিনী ঘটে। সে তার সামনে শিবকে দেখতে পায়। এটাতে সে অনেক তৃপ্তি পায়। আজীবন সে যত কষ্ট পেয়েছিল সবকিছু যেন এক ধাক্কাতে তার থেকে দূরে সরে যায়। রূপালী তখন তাকে বারবার মানা করতে থাকে আর বলতে থাকে যে এটাকে তোলার জন্য সে যেন কোনোভাবেই চেষ্টা না করে, কিন্তু তিন তো তার কোনো কথাই শুনছিল না আর সেটিকে জড়িয়ে ধরেছিল। সেটা জড়িয়ে ধরে এতটাই শান্তি পাচ্ছিল যে কোনোভাবেই ছাড়তে চাচ্ছিল না। তারপরে রূপালী তাকে টেনে টেনে সেখান থেকে নিয়ে যেতে থাকে। তবে তিন তো শুধু বারবার পেছনে ফিরে বায়োলিঙ্গকেই দেখছিল। এটা দেখে এমন শান্তি পাচ্ছিল সে, যেই শান্তি সে আগে কখনো পায়নি। তাই এরপর থেকে তিন প্রায়ই মূর্তির কাছে চলে আসতো এবং তার সাথে বিভিন্ন কথা বলতো। রূপালী তাকে কোনোভাবেই আটকে রাখতে পারতো না। যে মানুষ কখনো শিবের কথাও সহ্য করতে পারতো না, সে এখন এমন আচরণ কেন করছে এটা রূপালী কিছুতেই বুঝতে পারে না। এভাবেই দিন কাটতে থাকে। একদিন তিন শিবকে খাবার দেওয়ার জন্য সেখানে আসে। তখনই সেখানে সেই পূজারী চলে আসে আর সেখানে তিনকে দেখে তার উপর অনেক বেশি রেগে যায়। তাকে গালাগাল করে সেখান থেকে চলে যেতে বলে। তিন তো তার কোনো কথাই কানে লাগাচ্ছিল না। সে খুবই শান্তভাবে তার কথাগুলো শুনতে থাকে। এক পর্যায়ে পূজারী তাকে সরানোর জন্য সেখানে তার গ্রামের লোকেদেরকে বাধ্য হয়ে ডেকে আনে। প্রথমে তো তারা বায়োলিঙ্গকে দেখে তার ভক্তিতে মেতে ওঠে। একটু পরই তারা যখন সজ্ঞানে ফেরে তখন তিনকে সেখান থেকে সরানোর চেষ্টা করে। তিন তো তাদের থেকে অনেক বেশি শক্তিশালী ছিল, তবে কেন যেন তাদের সাথে সে লড়াই করছিল না। সেখানে সেই লোকগুলো রূপালীকেও তুলে আনে। তখন তারা মিলে তিনকে অনেক মারতে থাকে। তিন তখন তাদেরকে কিছুই বলে না, কিন্তু সে খেয়াল করে যে বায়োলিঙ্গের মধ্যে দুটো চোখ ফুটে উঠেছে আর সেই দুটো চোখ থেকে অনবরত পানি পড়ছে। এটা দেখে সে লোকগুলোর হাত থেকে নিজেকে ছাড়িয়ে তাড়াতাড়ি করে মূর্তির কাছে চলে আসে আর একটা কাপড় দিয়ে তার চোখ মুছিয়ে দিতে থাকে। তখন তাকে এটা করতে দেখে পূজারীর রুদ্রর কথা মনে পড়ে। সে তাকে বলেছিল যে বায়োলিঙ্গের পুজো সবাই করতে পারবে। এটা মনে করে সে তার ভুল বুঝতে পারে। এদিকে তিন লক্ষ্য করে যে সেই চোখগুলোর একটি চোখ থেকে রক্ত বের হচ্ছে। এটা দেখেই সে বুঝতে পারে যে শিবের এই চোখটি নষ্ট হয়ে গেছে। তখনই সে একটি ধনুক দিয়ে তার একটা চোখ বের করে আনে আর সেটা পাথরের মধ্যে দিয়ে দেয়। তাকে এটা করতে দেখে তখন রূপালী তো সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে। সে সময় তিন আবারও লক্ষ্য করে যে শিবের অন্য চোখ দিয়েও রক্ত বের হচ্ছে। সে বুঝতে পারে যে তার অন্য চোখটিও দান করতে হবে। তাই তখনই সে তার আরেকটি চোখ দেখিয়ে বলতে থাকে যে তার এই চোখও সে তাকে দিয়ে দিবে, কিন্তু শিবের 3 নম্বর চোখ যদি নষ্ট হয়ে যায় তাহলে তো সে তাকে দিতে পারবে না, কারণ তার কাছে তো আর কোনো চোখ নেই। তার দুটো চোখই সে তাকে দিয়ে দিচ্ছে। এই বলেই সে শেষবারের মতো রূপালীর দিকে তাকায়। সে তাকে ওয়াদা করেছিল যে সারা জীবন সে তাকে চোখে চোখে রাখবে, কিন্তু সেটা আর হয়ে উঠবে না। সে অনেকক্ষণ রূপালীর দিকে তাকিয়ে থাকে। এরপরই তার দ্বিতীয় চোখও উৎসর্গ করে দেয়। তখন পূজারীও বুঝতে পারে যে সে শিবের বড় ভক্ত নয়, তার থেকেও বড় ভক্ত তো তিন তো তখন পুরোপুরি অন্ধ হয়ে যায়। তাই সে বায়োলিঙ্গের মূর্তি জড়িয়ে বসে থাকে। তখনই সেখানে হঠাৎ করে মেঘ জড়ো হয়ে শিব আর পার্বতীর আগমন হয়। তখনই তারা তাদের দৈব শক্তি দিয়ে তিনের চোখ ঠিক করে দেয়। তিন তখন তাদের দেখে অনেক অবাক হয়। এরপরই শিব এবং পার্বতী তাকে বলতে থাকে যে তার এই উৎসর্গে তারা অনেক বেশি খুশি হয়েছে, তাই তিন তার কাছে যা চাইবে সে তাকে তাই দিবে। সে চাইলে সে তার জন্য তার থেকেও বড় পাহাড়ের উপর মন্দির বানাবে এবং আজ থেকে তার নাম হবে কানাপ্পা। তখনই তিন তাকে বলে যে সে আর কিছুই চায় না, তারা শুধু তাকে আজীবন তার পদতলে থাকতে দিলেই হবে। সে যে এমনটা চাইবে তা তো শিব আগে থেকেই জানতো। তাই তখনই সে খুশি হয়ে তিনের থেকে একটি আলো নিজের মধ্যে নিয়ে নেয়। অর্থাৎ এর আগের জন্মে যে সে তার উপর রুষ্ট হয়েছিল তার থেকে সে তাকে মুক্ত করে দেয়।
আর এরই সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।